আমার চ্যানেল ফান ফুড ফ্যাশনে আবার আপনাদের স্বাগত জানাই। চলছে আমাদের বাঙালি খাবারের সিরিজ। আজকে আমরা শিখে নেব আরেকটা বাঙালি পদ। আজকে যে পদটা শিখবো সেটা হলো দই পটল। খুবই সহজ এবং খুবই প্রচলিত একটা রেসিপি, যেটা অনেকের বাড়িতেই বানানো হয়। তাও আমি আপনাদেরকে আরেকবার আমি যেভাবে দই পটল রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করব, কিন্তু তার আগে আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। নিচের যে রেড বাটনটা আছে সেটা প্রেস করে সাবস্ক্রাইব করুন, তার পাশে বেল আইকনটাকে প্রেস করে আমার বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে পরবর্তীকালে আমি যত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা। তাহলে চলুন শুরু করা যাক দই পটল রান্না করা। দই পটল বানানোর জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি 7-8টা এবং পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, মাথাগুলো কেটে নিয়েছি আর স্কিনগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। কিছুটা স্কিন রেখেছি আর কিছুটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই পটলগুলোকে আমি একটু ম্যারিনেট করে নেব বা নুন হলুদ মাখিয়ে নেব বলতে পারেন। তো তার জন্য এখানে আমি 1/4 টিস্পুন মতো নিয়েছি হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো নেব আমি লবণ দিয়ে, তারপর এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো সরষের তেল। এরপর সরষের তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেব, একদম ধোয়া ওঠা গরম। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এক এক করে পটলগুলোকে ছেড়ে দেব। পটলগুলোকে ভালোভাবে এরপর আমি তেলে ভেজে নেব। এবার পটলগুলোকে আমি ভেজে নেব ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে। আমি 8 থেকে 10 মিনিট কিন্তু ভেজে নেব পটলগুলোকে, আর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, দেখুন পটলগুলো সব দিক থেকে ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি যেরকম বলেছিলাম মাঝে মাঝে কিন্তু আমি পটলগুলোকে উল্টে পাল্টে নিয়েছি। এবার পটলগুলো হয়ে গেছে, পটলগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। তুলে নেওয়া হয়ে গেছে সব পটল। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। তেজপাতাগুলোকে আমি একটু ছিঁড়ে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে 2-3টে আমি দারচিনি নিয়েছি, 2-3টে আমি এলাচ নিয়েছি আর 4-5টা লবঙ্গ। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন মতো গোটা জিরে। তারপর এটাকে একটু নেড়ে নেব 15 সেকেন্ড মতো, যতক্ষণ না এটা থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা, 1/2 টিস্পুন মতো জিরে বাটা এর মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। আর তার সাথেই দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 ইঞ্চির একটা আদা নিয়ে সেটাকে ভালো করে বেটে নিয়েছি। এটাকে ভালোভাবে তেলে ফ্রাই করে নেব একটু। আমি কিন্তু রান্নাটা এখন লো ফ্লেমেই করছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। একদম আস্তে আস্তে রান্নাটা করুন। এবার আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই যাচ্ছে 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, তারপর যাচ্ছে 1/4 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো, এবং তারপর যাচ্ছে 1 টিস্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। যদি আপনারা কম ঝাল খান তার কম দেবেন, আর বেশি ঝাল খেলে বেশি দেবেন। এবার অল্প একটু জল দিয়ে দেবো, এই 2 টেবিল চামচ মতো জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এটা একদমই নিরামিষ রান্না, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন পড়বে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 টিস্পুন মতো পোস্ত বাটা, দিয়ে ভালোভাবে পোস্ত বাটাটাকে নেড়ে নেব।
পোস্ত পাতাটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে পোস্তের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাও ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যেই দিয়ে দেব হাফ টিস্পুন মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগবে, কিন্তু আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন, কিন্তু আমি বলবো যে চিনি কিন্তু দিন। চিনিটাও মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1/4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। মশলাটাকে আমি ঢাকা দিয়ে কষাবো মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না ওর থেকে তেল বেরোনো শুরু করে। তো মিনিট 5 লেগেছে আমার, দেখুন কি সুন্দর তেল বেরোনো শুরু করেছে মশলাটা দিয়ে। এবার মশলাটা কষানো ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে ছেড়ে দেব পটলগুলো, ভেজে রাখা পটলগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতো জল। 1 কাপ বা 1 কাপের একটু কম দিয়েছি। আপনারা যতগুলো পটল নেবেন সেই বুঝে জলটা দেবেন। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট কভার করে রান্না করব, ঢাকনা দিয়ে রান্না করব। এবার হয়ে গেছে 8-10 মিনিট। দেখুন পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা টেনে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম মতো টক দই। আর এখন কিন্তু আমি ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়েছি। যখন টক দই দেবেন ফ্লেমটাকে কিন্তু একদম আস্তে করে তারপরে টক দইটা দেবেন, না হলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে কভার করে এটাকে আমি আরও মিনিট 5 রান্না করব। 5 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/4 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর ফিনিশিং টাচ, এর মধ্যে 1 টিস্পুন মতো ঘি। এটা অপশনাল, আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে সত্যি গন্ধটা খুবই সুন্দর হয়ে যায়। এবার এটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে একটা বোলের মধ্যে একটা বাটিতে তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের দই পটল। খুবই সোজা কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি। এটাকে গরম গরম সাদা ভাতের সঙ্গে এইভাবে সার্ভ করুন, দেখবেন সব ভাত শুধু এই দই পটল দিয়েই শেষ হয়ে যাচ্ছে। কি দেখতে লোভনীয় হয়েছে না? মনে হচ্ছে এক্ষুনি স্ক্রিনের ভেতরে ঢুকে খেয়ে ফেলি, তাই তো? তাই মনে হচ্ছে তো আপনাদের? তাহলে এখনই গিয়ে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান যে কেমন লাগলো। বিশ্বাস করুন বাড়ির সকলেই কিন্তু শুধু এই দই পটল দিয়ে সম্পূর্ণ ভাতটা একদম খেয়ে ফেলবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে আমাকে জানান। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ।